নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে। 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12/6। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে। একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন। কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27। কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো অবশ্যই এই সপ্তাহে আপনি লোকের সাথে কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন। কেন কোনো কারণে লোকে আপনাকে বা আপনার ফ্যামিলি লোকে আপনাকে তো একটু হার্ট করতে পারে। তার জন্য আপনার চোখে জল আসতে, মনটা খুব কষ্ট পেতে পারেন। এবং আপনার মধ্যে একটু ছোটোখাটো রাগ বা সেন্টিমেন্টাল ইস্যু হতে, ছোটো কারণে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে। মনটা বড় অস্থিরতায় থাকবে এবং চিন্তাটা বাড়বে। ফ্যামিলি লোকের কাছ থেকে যেমনি আঘাত পান, কিন্তু আপনার লাইফ পার্টনার বা আপনার সন্তান কিন্তু আপনাকে বুঝবে। আপনি বিবাহিত হন যদি, এবং তাদের সাথে আপনি আপনার দুঃখটা শেয়ার করতে পারবেন। কোনো জায়গা থেকে কোনো গিফট পেতে পারেন, সেটা বিশেষ করে ফ্যামিলির কোনো লোকের দ্বারা হয়তো। কিন্তু গিফট পেলেও তারা হয়তো আপনার কোনো কারণে একটু হার্ট করতে পারে। 12 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। শুধু 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে, ব্যবসা যাতে ডেভেলপ হবে এবং আপনি অর্থ পেতে পারেন। কোনো পুরনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পার্টনার সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হবে এবং পার্টনার আপনাকে যথেষ্ট বুঝবে এবং তার সাথে আপনি কোনো কথা শেয়ার করে সেখান থেকে আপনি যথেষ্ট গুড সাজেশন পাবেন। ওভারঅল বললাম, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে যত লোকের শেয়ার করবেন। আর এই দিগদর্শন চ্যানেলের মধ্যে আমার দিগদর্শন মন্ত্র যে আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনি পৌঁছে অনেক কিছু জানতে পারবেন। আর যেমন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে নিন, সব রকমের সহায়তা আমি করি বা করবো, কিন্তু সেটা সামান্য রেমুনেশনের বিনিময়। আর যদি চেম্বার আসেন তাও আপনি বুকিং নিয়ে ফোন করবেন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন, কিন্তু সবই একটা রিমুনারেশন আছে। যাই হোক, ভালো থাকবেন, সারাটা সপ্তাহ ভালো কাটাবেন।